কাণ্ডজ্ঞানহীন বিসিবি কর্মকর্তা হলে যা হয়, নির্বোধ এবং কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ বিসিবির কর্মকর্তাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তার মৃত্যু হয়েছে সকাল 6টায়। এর ভিতরে বিসিবি যদি ম্যাচটা পোস্টপেন্ড করাই হয়, তার স্মরণে যদি বিপিএল বন্ধ রাখাই হয়, তাহলে 6টা থেকে 10টা এই 4 ঘন্টার ভিতরে তারা জানাই দিতে পারলো না। খেলা শুরু হওয়ার আধা ঘন্টা 45 মিনিট আগে তারা জানিয়ে দিচ্ছে যে ম্যাচ হবে না, ম্যাচ দুইটি বাতিল করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে অনেকে দূর দূরান্ত থেকে দর্শকরা মাঠে এসে গিয়েছে, তারা চট্টগ্রাম সিলেটের ম্যাচ দেখবে। চট্টগ্রাম থেকে কেউ সকালবেলা না খেয়ে চলে এসেছে, কেউ সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে তারা স্টেডিয়ামে চলে এসেছে, তারপরে জানতেছে যে তারা যে খেলা হবে না। এখন তারা টিকিট কাটছে, সেই টাকা, সময়, তাদের সমস্ত কিছু সবকিছু বাদ দিয়ে আসছে। তো এই জিনিসগুলো বিসিবির মাথায় আগের থেকে আসে না যে না, আমাদের আজকে বিপিএল খেলানো যাবে না, আমাদের বন্ধ রাখতে হবে, নাকি এই নিউজটা আস্তে আস্তে একবার 1টা বেজে যাবে তারপরে এই তথ্যটা জানাবে। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এবং খুবই বিসিবির অদক্ষতার আরেকটা প্রমাণ যে এই বাজে অবস্থাটা। কারণ দেখুন, আজকের এই ম্যাচটা দেখার জন্য চিটাগাং থেকে প্লাস আরো অন্যান্য দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা এসেছে এবং তারা বিপিএল দেখার জন্য উৎসুক দর্শক। তারা সকালবেলা অনেকে না খেয়ে চলে এসেছে, প্লাস তারা অনেকে বলছে যে পরীক্ষা দিতে পারেনি, পরীক্ষা না দিয়ে চলে এসেছে। তো এই যে ক্রিকেটের প্রতি টান ভালোবাসা, তো বিসিবি এই মর্মটা রাখলো কোথায়? এমন যদি করা হয় তাহলে তো পরবর্তীতে দর্শকই পাবে না বিপিএল। এমনিতেই তো অনেক বদনাম বিপিএল নিয়ে, শুধুমাত্র দর্শকদের জন্য বেঁচে আছে বিপিএলটা বা ক্রিকেটটা। এমন হলে তো দর্শকই পাবে না সামনে। তো এই যে আজকের যে ম্যাচটা বাদ গেল, এই বাদ যাওয়া ম্যাচটা সেটা কবে হবে এটা নিয়ে কোনো নিউজ নাই। এটাও টাকা তারা ফেরত পাবে কিনা তারও কোনো নিউজ নাই। মানে পুরো একটা অদক্ষতা ভিতর দিয়ে যাচ্ছে এই বিসিবির কর্মকর্তারা। আজকের দিনে সকালবেলা 6টার সময় মারা গেছে বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পরপরই 7টা, 8টা, 9টা, 10টা এর ভিতরে জানাই দিলে কিন্তু সবাই জানতে পারে এবং কেউ আর এভাবে এসে স্টেডিয়ামের মাঠে গ্যালারির সামনে ভিড় করে না। গেটের সামনে সবাই স্লোগানে মুখরিত, স্লোগান দিচ্ছে এবং পদত্যাগ দাবি জানাচ্ছে। অনেকে বিভিন্ন রকম মন্তব্য করতেছে ক্রিকেট নিয়ে। তো এগুলো তো আর শোনা লাগে না, এগুলো একটা ফাও, একদম চরম মাপের অবহেলা। এগুলো বিসিবি থেকে এমন আশা করাই যায় না। এগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে কতটা ফালতু কর্মকর্তা বিসিবিতে এখন যোগ দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই সিদ্ধান্তগুলো কখন নিলে ভালো হতো এবং কিভাবে নিলে ভালো হতো? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।